একবার বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছেন। 1 নাম্বার পুরস্কার, আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। বেশি বেশি দরুদের আমল করেন। জীবনের সব সফলতার চাবির নাম দরুদ শরীফ। কিন্তু আমরা করি না। 2-1টা অনুষ্ঠান হলে অনুষ্ঠানকে কেন্দ্র করে 2-4 বার পড়ে, তাও শুদ্ধ করে পড়ে না, তালে তাল মিলায়, তালে তাল মিলায়। এইভাবে আজীবন দরুদ পড়লেও লাভ হবে। কেউ যদি কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়েন, শর্ত 2টা। পবিত্র অবস্থায় পড়তে হবে, নিরিবিলি ধ্যানের সাথে নির্জনে বসে পড়তে হবে। যদি কেউ একটা তসবিহ হাতের মধ্যে নিয়া 300 বার রাতের ঘুমের আগে দরুদ শরীফ পড়েন জায়নামাজে বসিয়া, আর মুহাব্বতের সাথে দরুদ পড়েন, এরপরে ওযু অবস্থায় বিছানায় ঘুমিয়ে পড়েন কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে আমার রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বরসাত রাহমাতাল লিল আলামিন, হর কে বাশত আমিলে সন্নুদান আদেশে তো সুশাবত বর ওয়াহারা। নিয়ত করা যায়নি? প্রতিদিন কতবার? 300 বার। কোন স্বার্থে করবেন? দুনিয়ার স্বার্থে না নবীর মহব্বতে? বাথরুমে বসে নিয়ে আবার খবরদার, যত মহব্বত নিয়ে পড়বেন তত বরকত আসবে। আখিরাতের সওয়াব তো আছেই, দুনিয়াতে পাবেন অনেক কিছু বোনাস। দরুদ এমন এক পাওয়ারফুল আমল। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। আমি যে আয়াত পড়েছি এবং হাদিস থেকে একটি হাদিস পড়েছি, আপনারা ধৈর্য ধারণ করলে আমি তরজমাটা বলে কিছু ব্যাখ্যা বলবো, ধৈর্য না ধরলেই মোনাজাতটা দিয়ে বিদায় নেব। তরজমাটা বলে দিই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। হাদিস পড়েছি, রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা মান আবা কানা মান আতা'নি দাখালাল জান্নাতা মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলেন, হে উম্মত, তোমরা সবাই জান্নাতি। তোমরা সবাই কি জান্নাতি? সব উম্মত জান্নাতি। কথা কি শেষ হয়ে গেছে? দেখেন, নবী তো দয়ার নবী, তো এই জন্য কথার মধ্যে দয়া বেশি। কথার মধ্যে কি দয়া? সব উম্মতেরা জান্নাতি, কিন্তু আছে, কিন্তু সব উম্মতেরা জান্নাতি, কিন্তু যারা আমি মুহাম্মদ রে মানে না তারা জান্নাতি না। বুঝলেন কিছু? কি আমি বাবার কিসসা শুনাইতেছি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? আজকে আমি বলি আপনি রাসূল মানেন না, আপনি বলেন হাফিজুর রহমান রাসূলের মানে না, আছে না নাই? আমি বললাম আপনি রাসূলকে মানেন না। কেন? যদি মানতেন তো দাড়ি কাটতে পারতেন না, নামাজ ছাড়তে পারতেন না, টুপি ছাড়তে পারতেন না। অথচ আপনি সুদের টাকায় ব্যবসা করেন, মাইয়া বেপরদায় কলেজে দৌড়ায়, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, নেশা পান করেন,
আপনার মতো লোক, আমি ব্যক্তি টুপি পরলাম, নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখলাম, নামাজ করি, পর্দা করি, হালাল খাই, কাউকে একটা গালি দেওয়ার চেষ্টা করি না, বলে দুই একটা কথা যদি বের হয়ে যায় বারবার ক্ষমা চাই। আপনি গাঁজা খাইয়া বিড়ি টানেন, নামাজ বাদ দিয়া সুদের টাকায় ব্যবসা করে, আপনি বলেন আমি রসুলের আশেক না। তাহলে আমরা যদি আশেক না হই, আপনি গাঁজা খোর, মদ খোর, রসুলের আশেক কি? গাঁজা খোর, মদ খোর, বেনামাজিরা রসুলের আশেক কেন? আমরা যদি ভণ্ড হই যে তারা আশেক। আল্লাহ হেদায়েত দান করুন। রসুল বলেন ঝগড়া করিস না। আমি রসুল মাপকাঠি দিলাম, কে দুনিয়াতে আমাকে মানে, কে মানে না। সাহাবায়ে কেরামদের রসুল সমাধানটা দিয়ে দিলেন, ঝগড়ার কোনো দরকার নাই। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আপনাকে মানে না তারা যাবে না। নবী জানতে চাই আপনাকে মানে না তারা কারা? এই উঠা বসা করতে নিষেধ করছে, কিন্তু যদি উঠার ব্যায়াম থাকে ঢুকলেন কেন? বাইরে দাঁড়ায় দাঁড়ায় শুনতেন, ফাঁকে গিয়ে বিড়ি টানতেন, কোনো ডিস্টার্ব হতো না। ভিতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? নিজেরও ক্ষতি করেন, অন্যেরও ক্ষতি করেন। কপালটা এত খারাপ কেন আপনার? রহমতের নবী বলে, জানুন এই দুনিয়াতে ভালো মানুষটাকে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। রহমতের নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, দুনিয়াতে সবথেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। এই আশিকে রাসূল বাবারা নিজের বহু পণ্ডিত মনে করেন, আপনার জবানের ব্যবহার দিয়ে নিজের বিবির সাথে কত খারাপ আচরণ করেছেন। আপনার দ্বারা সন্তান কষ্ট পায়, আপনার দ্বারা মুসল্লিরা কষ্ট পায়, আপনার দ্বারা প্রতিবেশী কষ্ট পায়। তাহলে আপনার দ্বারা বিবি শান্তিতে নাই, আপনার আচরণে আপনার সন্তানরা শান্তিতে নাই। বুঝা গেল আপনি মানুষ হইছেন, ভালো মানুষ হতে পারেন নাই। বাইরেটা বাদ দেন, নিজের ঘরের সাথে কি আচরণ করেন? স্বামী স্ত্রী ঝগড়া করে আর বাচ্চারা বয়ে বয়ে দেখে আর এগুলো শিখে। আমার বাবা কত আদর্শ রসুলের আসে, ডাইরেক্ট মায়ের গালি দেয়, মায়ের সন্তানের সামনে পেটের বাড়ি দেয়। এরকম কুলাঙ্গার বাবা ঘরে নাই। স্ত্রীর হক আদায় করে না, আসে কিসের রসুলের আসে? সন্তানের হক আদায় করতে পারে না, সে বাপ নামের কলঙ্ক। আমি ইমাম হইয়া যদি মুসল্লির হক আদায় করতে না পারি, আমি ইমাম হিসাবে অযোগ্য। আমি বাবা হয়ে সন্তানের হক যদি আদায় করতে না পারি, আমি বাবা হিসাবে অযোগ্য। আমি বক্তা হয়ে যদি শ্রোতাদের সম্মান দিতে না জানি, তবে বক্তা হিসাবে অযোগ্য। কিন্তু মাঠে তো নাই, এই জন্য অযোগ্যরা চেয়ারে বসে। কারণ কিয়ামতের আলামত, যোগ্যতার চেয়ার অযোগ্য ব্যক্তিরা দখল করে নিবে, কিয়ামতের আলামত। শিয়ালের হাতে মানুষ মুরগি আমানত দিবে, কিয়ামতের আলামত। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন থাকার সম্ভাবনা? 3 দিন। এই সত্য কথা বলেন না কেন? শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন, ধর্মের চাবি সুদখোরের হাতে দেওয়াও তেমন। আল্লাহ হেদায়েত দান করুন। রাসূলের মহব্বতের কথা, ইসলামের কথা বলবো, তাও আপনাদের শুনতে কষ্ট লাগে, মানতে তো কষ্ট, সেটা আলাদা কথা। শুনতেই কষ্ট লাগে। আফসোস, অথচ আপনি বাবা হিসেবে সন্তানের হক আদায় করেন না। সন্তান আপনি বাবার থেকে কি শিখতে পারেন? আপনার স্ত্রী আপনি স্বামীর থেকে কি শিখতে পারেন? আপনি মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক হিসেবে ছাত্র আপনার থেকে কি শিখবে বলেন? একটু চিন্তা করেন, আপনি কি আদর্শ বাবা হইতে পারছেননি?
আদর্শ স্বামী হইতে পারলেননি। বড় কঠিন কথা। আপনি ভালো না খারাপ, রাসূল কয় স্বামী ভালো কিনা কোন হুজুরের ফতোয়া লাগবে না, বড় ফতোয়া স্ত্রীর থেকে নিতে হবে। স্ত্রী যদি বলে আমার স্বামীর আদর্শ ভালো, আচরণ ভালো, আখলাক চরিত্র ভালো, তো এটা আসলে ভালো। আল্লাহ হেদায়েত দান করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না কারা কারা? খেয়াল করে শুনেন, এই বিষয়ে কিন্তু কিঞ্চিত আলোচনা রহিমনগর বাজারে করে গেছিলাম। ভালো করে খেয়াল করেন, আমরা তো ভুলে যাওয়ার অভ্যাস, মনে থাকে না। নবীজি জবাব দিতে গিয়ে আরো দয়া দেখাইলেন। নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। এখানেও নবী বলেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায় যে অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। তবে নবী এমন কথা বলেন নাই। বুঝেন কিনা আল্লাহই ভালো জানে, না বুঝলে কি করার। এই আপনি বয়ান টয়ান চাই, আপনারাও জানেন এই বয়ান, এরপর আমরা করি কেন? বয়ান তো হিন্দুকে করবো, ইহুদিকে করবো, আপনাকে করবো কেন? কারণ আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। না মানলে আপনি হুজুরকে ভুল ধরেন কেমনি? তাহলে আপনাকে বয়ান করবো কেন? ও এলাকার মা বোনেরা, যুবক বৃদ্ধ বাবাজিরা, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না। আপনাদের নবী আমার নবী। সত্য কথা মানেন আর না মানেন, অন্তত স্বীকার করেন। আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের দুনিয়াতে আসা আমার আসার সিস্টেম, বিদায় বেলা কাফনের সংখ্যা নাকি এই এলাকার মানুষের 4 কাফন না সবার 3? ধনী হওয়ার কারণে একটা কাফন কেউ বাড়াবে, গরিব হওয়ার কারণে কেউ কাফন কমাবে। কাফনের সংখ্যা কালার হবে আলাদা। কি আমাদের তাবলীগদের কালার একরকম, তাবলীগ যারা করে না তাদের কাফনের কালার আর এক রকম। সবার কাফনের কালারও হবে এক, কবরের সাইজও এক, কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন তাও 3টা এক, নাকি আলাদা? তাহলে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না। আপনাকে আলাদা বয়ান দিতে হয় টুপির ফজিলতে, অথচ আপনি মুসলমান। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আর আপনি কেমন নবীর আশিক, দাড়ি কাটতে চান না, লজ্জা। আমি নামাজ পড়তে চাই, না পড়লেই লজ্জা। আপনি নবীর আশিক, নামাজ পড়তে চান না, পড়তে গেলে লজ্জা। বিভিন্ন অজুহাত দেন, প্রশ্ন করেন। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। বোঝা গেল আমরা আশিক হতে পারি নাই, আপনারা পরিপূর্ণ আশিক হয়ে গেছেন। আপনাদের এত বয়ান লাগবে কেন? আপনার এত বয়ান ছাড়াই দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, পর্দা থাকবে, তাহাজ্জুদ থাকবে, দরুদ থাকবে, জিকির থাকবে। অথচ আপনাকেই বয়ান করতে করতে আলেম ওলামার জিন্দেগি বরবাদ। খাওন নাই, ঘুম নাই, ছেলে মেয়ের চিন্তা নাই, আপনাদের পিছনেই দৌড়ায়। এরপর কিছু কুলাঙ্গা দিন শেষে আলেমরে গালি দেয়, ফেসবুকে বিরোধিতা করে। আছে না নাই? আমি আমার সমস্যাটা কি? আপনাদের লোক নাই? কি সমস্যাটা? কি আজীব বিষয়। আল্লাহ হেদায়েত দান করুন। কি কথা বলতেছিলাম?
কি একটা কথা বলতেছিলাম, যুবকদেরকে বলে যায় মানো আর না মানো, আমার দিলে মোহাম্মত লাগছে এই জন্য বলে যায় 2-3-400 টাকা খরচ করে পেস্টুন বানাবা। পেস্টুন বুঝো তো, এই যে জুলাই রাতের পেস্টুন পুরা বাজারে বাজারে লাগাবা। লেখবা কি পৃথিবীতে মানুষের চিরন্তন নিঃস্বার্থ বন্ধু শুধু ওলামায়ে কেরাম, এটা লেখবা। আর সবগুলো চাঁদাবাজ আর ধান্দাবাজ, একমাত্র এই জমিনে উম্মতের নিরঙ্কুশ নির্ভেজাল নিঃস্বার্থ কলিজার বন্ধু শুধু ওলামায়ে কেরাম, আর কেউ না। সবগুলো চাঁদাবাজ আর ধান্দাবাজ, স্বার্থ ছাড়া কোনো দিকে আগায় না। আর ওলামায়ে কেরাম কলিজা দিয়া নিঃস্বার্থে উম্মত নিয়ে সময় কাটায়। উদাহরণ, সত্য কথা বলছি, মানেন আর না মানেন স্বীকার করবেন। সরকারি যারা চাকরি করেন, যারা বেসরকারি চাকরি করেন, প্রতিদিন ডিউটি 8 ঘন্টা। নিম্নে বেতন কত? নিম্নে 20,000। টেবিলের নিচে কত মুক্তা টুক্তা তো পাওয়া যায় না, পাইলে রাতারাতি কলা গাছ হয় কেমনে, রাতারাতি 10 তলা বিল্ডিং বানায় কেমনে, রাতারাতি বাজারু কারানো গাড়ি দিয়ে দৌড়ায় কেমনে। আর এই হারাম টাকা মাইরা মাইরা বিল্ডিং করার কারণে কপাল এত খারাপ, ওই বিল্ডিং এ নিচে ঘুমাইতে পারে না। হালাল টাকা থাকলে কেউ দখল করতে পারবে না, হারাম টাকা দিয়ে করলে ওটা কপালে থাকবে না। যেমনি আসছে তুফানের মতো এমনি চলে যাবে। চোখের পলকে টাকার মালিক, চোখের পলকে ফকিন্নি। হালাল টাকা থাকে হারাম। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে সরকারি চাকরি বেসরকারি ডিউটি কত বলেন? বেতন কত? 20,000। সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করবেন তো? বলেন আপনাদের মসজিদ গুলোর ইমাম সাহেব যারা ইমামতি করে ডিউটি কয় ঘন্টা? বলেন বলেন। বেতন কত? 2000। 2000। এর থেকে জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? আল্লাহ বিবেক দিছে, বলেন আপনি বিবেক দিয়া এর থেকে জুলুম আর কি হতে পারে? এরপরও কি শান্তি আছে? ইমামরে রিমান্ডে রাখে, রিমান্ডে 24 ঘন্টা। জহুরের নামাজে নাই ইমাম সাহেব কোনো কারণে, রিক্সা ড্রাইভার কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় তুমি কে? কয় রিক্সা ড্রাইভার। এত পাওয়া, তার মাসে 5 টাকা বেতন দেন, সেই পাওয়া। এরকম বেয়াদব আছে না? ওই যে একটু আগে বলছি না, শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোর ঘুষখোরের হাতে দিলে তো তাই হবে। ওগো নবীর উম্মতেরা, ওয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে প্রসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে প্রসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে প্রসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি
করিলে উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এর নবীর আশিক চিনলি না নবী আমার কেমন, জঙ্গলের প্রাণীরা চিনল। ওই কয়েকদিন আগে আর্মির একটা চাকরিজীবী যুবক আমার সাথে মোলাকাত করে বলে, হুজুর দোয়া করেন। কি দোয়া করব যুবক বাবা? আর্মির ছেলেটা বলে, হুজুর আমি আর্মির চাকরি করতাম, 1 মাস হলো ছেড়ে দিয়েছি। কেন? এই সময় তো আর্মির বড় মূল্য, বাংলাদেশের ভেতরে ছাড়লা কেন বাবা? কয় আমাকে বারবার বলতেছে দাড়ি কেটে ফেলার জন্য। আমি এক পর্যায়ে বলেছি চাকরি ছেড়ে দিব, দাড়ি ছাড়ব না। চাকরি ছেড়ে দিয়েছি। এখন কি দোয়া চাও? হয় হুজুর আর্মি হওয়ার জন্য দোয়া চাই না, এতটুকু দোয়া চাই আল্লাহ যেন হালাল ভাবে রিজিকের একটা রাস্তা খুলে দেয়। জীবনের ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রিজিকের ইবাদত। খাইবেন সুদ, ডাকবেন আল্লাহ, কবুল হবে। হালাল খাই আল্লাহ ডাকলে কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হইতেছে, আল্লাহ সবাইকে কবুল করে। মনে আছে কথা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? রহমতের নবী দয়ার জবাব দিয়ে বললেন, যে ব্যক্তি বা যারা আমার অনুসরণ করবে তারা আমাকে মানার কারণে জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায়, যারা আমার অনুসরণ করবে না তারা জান্নাতে। কিন্তু নবী একথা বলেন নাই, যারা আমার অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না, একথা নবী কি বলছেন? মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করবে তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কি বুঝলাম এখান থেকে? যারা নবীর আদর্শ মানে না তারা 2 দল, এক দল দরদি আর এক দল বিরোধী। এক দল কি দরদি আর এক দল বিরোধী। যেমন যুবক দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে না। প্রশ্ন করলাম, হে যুবক, নবীর আদর্শ মতো নামাজ কেন পড়ো না? যুবক বলে, হুজুর নামাজ পড়া অনেক দামি কাজ, দরকার, চেষ্টা করি পারি না, মাঝে মাঝে পড়ি, দোয়া করে না, আবার চেষ্টা করব। কি বুঝলেন? ছেলেটা নামাজ না পড়লেও ভেতরে আগ্রহ আছে, দরদ আছে না নাই? তাহলে নামাজ না পড়লেও সে মুমিন। আর একটা যুবকের জিজ্ঞাসা করি, বাবা নামাজ কেন পড়ো না? নবীর মহব্বতে। যুবক সাথে সাথে বলল, নামাজ না পড়লে অসুবিধা কি? দরদি না বিরোধী? নামাজ না পড়লেও সে বেঈমান, কারণ মধ্যে আছে রাসূলের বিরোধিতা। অতএব নামাজ না পড়লে তাকে গালি দেওয়া যাবে না, যদি বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না। এজন্যই বলি যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজের বিরোধিতা করে সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। যে ব্যক্তি ইসলামের কোরআনের রাজনীতি করে না সে মুমিন, কিন্তু কেউ যদি ইসলামের রাজনীতির বিরোধিতা করে সে বেঈমান। আপনারা কি মনে করেন রাষ্ট্র পরিচালনা রাসূল করেন নাই? নাম রাসূল দুর্বল? হ্যাঁ, গোটা দুনিয়া আমাদের মুহতারাম নাজির আহমদ বারাকাতুহুম সুলাইমান নবীর ঘটনা বলছেন না বলেন নাই? বা সুলাইমা তাতে মুলক সরওয়ারি শদমতি এ খাতেমা শদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া শাসন করেছেন। এই ঘটনা কোরআনে আছে না নাই? গোটা দুনিয়ার রাষ্ট্র পরিচালনা করছেন জুলকারনাইন বাদশা, কোরআনে আছে না নাই? রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করছেন, কি করেন নাই? বলেন, সত্য কথা বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করছেন, কি করেন নাই? আল্লাহর কসম
কচুয়া থানার মুসলমান। আরেকটা অনুরোধ, একটু আগে একটা অনুরোধ করছি যুবকদের, মনে আসেনি? ব্যানার কানায় একবার দুনিয়ার উম্মতের নিঃস্বার্থ নিরঙ্কুশ আপন বন্ধু ওলামায়ে কেরাম। এখন আর একটা কথা বলি, এটাও লেখা অনেক সওয়াব হবে। কি লেখবা জানো? ভালো করে লেখবা, দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই হলো পাক। এটা লাগবা এক ব্যানারে, এবং বড় করে লেখলে নিচে আবার লাগবা, আল্লাহর জাতের কসম করে বলি রে কচুয়ার মানুষ, এ দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত রাসূলের আদর্শ কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে কোনদিন কেউ শান্তিও দেখবে না। খোদার কসম, রাসূলের আদর্শ ঘরে নাই, ঘরে অশান্তি। রাসূলের আদর্শ রাষ্ট্রে নাই, রাষ্ট্রে অশান্তি। রাসূলের আদর্শ মাদ্রাসা স্কুলে নাই, ওখানে অশান্তি। যেখানে রাসূলের আদর্শ সেখানেই শান্তি। যত চাপাবাজি করে, রাসূলের আদর্শ ছাড়া শান্তি হবে না, কোনদিন হবে না। চাপাবাজি করতে করতে মরবা, শান্তি চোখে দেখা যাবে না। রাসূলের আদর্শ ছাড়া আল্লাহর কসম এই জমিনে কোনদিন শান্তি আসবে না। যারা রাসূলের আদর্শ ছাড়া শান্তি দেওয়ার ওয়াদা করে, মিথ্যাবাদী, বিধর্মীদের দালাল, সবগুলো মিথ্যাবাদী। দেখেন না, অনেক নেতারা স্টেজে উঠে বলেন আমগো বয়ানের আগে, হুজুরের ওয়াজ শুনলে হবে না, আমলও করা লাগে। আপনারা তখন দাঁড়ায় বলবেন, আপনি দাঁড়িয়ে রেখে আমল করেন না কেন? আপনি নামাজ পড়েন না কেন? আল্লাহকে দায়িত্ব দান করুন। বড় কঠিন হাল। আজকেও জুমায় বলে আসছি, মনে রাখবেন কিছু ছোট ছোট কথা। নিজের ভুল নিজে ধরতে পারা, এটা একটা আলাদা নিয়ামত। নিজের ভুল যদি নিজে ধইরা সংশোধন হতে পারে, কেউ জানলো না, এটা বড় নিয়ামত না? আরেকটা হলো অন্য কেউ ভুল ধরাইয়া দিলে মেনে নেওয়া, এটা আরেকটা নিয়ামত। আমরা কখন কি পরিমাণ খারাপ, নিজের ভুল নিজেও ধরতে পারি না, কেউ ধরাইয়া দিলেও মানি না। কেউ যদি কয় ভাই আপনার এই কাজটা এমন না, তুই তো তোর ভালো জানি না, বাস ওরা বোর্ড করে দিবে। মানে সে ভুল মানতেই চায়। এ সমস্ত মানুষ থেকে আস্তে আস্তে মানুষ দূরে সরে যায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। রহমতের নবী স্পষ্ট করে দিলেন, কে নবী মানে কে মানে না। নামাজ যে পড়ে না সে নবী মানে না বলা যাবে না। যে নামাজ পছন্দ করে না প্রমাণ সে নবী মানে না। বুঝেন কথা? যে দাড়ি রাখে না সেই রাসূল মানে না বলা যাবে না, বরং যে দাড়ির বিরোধিতা করে প্রমাণ সে রাসূল মানে না। যে রাসূল মানে না সে সহসায় জান্নাতে যাবে না। কষ্ট হইতেছে আপনাদের না? এই আর কয়েক মিনিট। রহমতের নবী বললেন, তোমরা আমার অনুসরণ করিও। ও কচুয়ার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু বলবেন আমার রাসূলের রেখে যাওয়া সুন্নাত আর আদর্শ পালন করবে হিন্দু ভাইরা, খ্রিস্টানেরা, ইহুদিরা। আপনারা একটু বুঝে শুনে জবাব দেন, রহমতের নবীর আদর্শ মানবে, আমল করবে কারা? কোন দেশের মুসলমান? সারা দুনিয়া। শুধু কচুয়ার মানুষ বাদ? আপনাদেরও লাগবে। তাহলে নামাজ কেন পড়েন না, দাড়ি কেন রাখেন না? ও যুবক, বিবেকের সাথে বেঈমানি করিস না রে বাবা। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও রাসূলের আদর্শ মতো চলে এমন কি কেউ নাই? তোমার বিবেকের একটু জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? রহমতের নবীকে আল্লাহ বললেন, আপনাকে রহমত করে পাঠাইলাম জগৎ সমূহের জন্য। রাসূল আমার রহমত।
রূহের জগতের জন্য, মায়ের গর্ভের জগতের জন্য, দুনিয়ার জগতের জন্য, কবর জগতের জন্য, হাসর জগতের জন্য, জান্নাত জাহান্নামের জগতের জন্য আমার রাসূল হলেন রহমত। আমার রাসূল কেমন রহমত! রবিউল আউয়ালে রাসূল দুনিয়াতে আগমন করেছেন, রহমত শুরু হয়ে গেছে গোটা দুনিয়ার মাঝে। এই আলোচনা কিন্তু চলতে চলতে এখন মাসও শেষ, আলোচনাও শেষ। কথা ঠিক না? অথচ রবিউল আউয়াল আমার রাসূলের আলোচনা তো শেষ হওয়ার না। রাসূলের আলোচনা চলতেছিল নবী আসার আগে, যাওয়ার পরে, আসমানেও চলে, জমিনেও চলে, ফেরেশতাদের মাঝে, অন্য প্রাণীদের মাঝে। রাসূল বিদায়ের পরে চলে, এমনকি কিয়ামতের ময়দানেও রাসূলের গুণগান চলবে। কেমন একজন মায়ার নবী রাসূল আমরা পেয়েছি। দুনিয়ায় আসছেন আমার রাসূল, রাসূল আসা রবিউল আউয়ালে আসছে, এতটুকু আলোচনা না। রবিউল আউয়ালে আমরা রাসূলের বরকতে আরো কয়েকটা জিনিস পেয়েছি। এই বিষয়ে আমাদের অনেকের খবর নাই, আলোচনাও নাই। রাসূলের বরকতে আমরা 4টা জিনিস পেয়েছি রবিউল আউয়ালে। কয়টা জিনিস মনে রাখেন? আমি কিন্তু মোনাজাতটা দিয়ে দেই বয়ানের মাঝি, হঠাৎ করে হাত উঠে ফেলি। কথা বুঝাইতে পারছি? আপনাদের ধৈর্য হারায় গেলে আমি হঠাৎ দেখবেন হাত উঠে ফেলতেছি, তখন আর চিল্লাইলে কি আর হাত নামাবো? সম্ভব না। ডিস্টার্ব করেন না, অনুরোধ করছি। কথাগুলো শুনে কাজে লাগে। রাসূলের বরকতে রবিউল আউয়াল আমরা কয়টা হাদিয়া পেয়েছি? 1 নম্বরে পেয়েছি বেলাদত, দ্বিতীয় পেয়েছি রিসালাত রবিউল আউয়াল। 3 নম্বর হাদিয়া রবিউল আউয়াল আমরা পেয়েছি হিজরত। 4 নম্বর রবিউল আউয়ালে হাদিয়া পেয়েছি আমরা ওয়াফাত। রবিউল আউয়ালে আমরা 4 হাদিয়া পেয়েছি, বেলাদাতুন নবী, রিসালাতুন নবী, হিজরাতুন নবী, ওয়াফাতুন নবী। 4টা হাদিয়া পেয়েছি রবিউল আউয়ালে। খবর নাই, আলোচনাও নাই। আবার রাসূলের বেলাদাতুন নবী বা মিলাদুন নবীর মাধ্যমে কি পেয়েছি? মিলাদুন নবীর মাধ্যমে পেয়েছি আযাদিয়ত, মুক্ত স্বাধীনতা। কিভাবে? আলোচনা করার সময় নেই। 2 নম্বর হাদিয়া রিসালাতুন নবী, রিসালাতুন নবীর মাধ্যমে পেয়েছি শরীয়ত, মানুষের জীবনের চলার নিয়ম নীতি। 3 নম্বর আমরা পেয়েছি রাসূলের বরকতে রবিউল আউয়ালে হিজরাতুন নবী। হিজরতের দ্বারা আমরা আরেকটা ফল পেয়েছি, নাম হলো নুসরাত, আল্লাহর ডাইরেক্ট সাহায্য। কিভাবে? আলাদা আলোচনা। 4 নম্বর রবিউল আউয়ালে পেয়েছি রাসূলের ওয়াফাত, ইন্তেকাল। এখান থেকে আমরা কি পেয়েছি? ওয়াফাতুন নবীর হাদিয়া পেয়েছি নিজামে খেলাফা, রাষ্ট্র পরিচালনার সিস্টেম। রাসূল চলে গেলেন, রাসূল চলে যাওয়ার পরে কে সমাজ পরিচালনা করবে? সিস্টেম শুরু হয়ে গেল। রাসূলের ইন্তেকাল হলো সোমবার দিন। কোন দিন? সোমবার দিন যোহরের নামাজের আগে চাষতের সময়। কোন টাইমে? যোহরের নামাজের আগে চাষতের সময়। কোন দিন? ইন্তেকাল দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। 3 দিন কেন দেরি হলো? বড় কঠিন কথা। নবী নিজেই বলেছেন, মাইয়েতের উপরে রাখো না, তাড়াতাড়ি দাফন করো। রহমতের নবীর দাফনে 3 দিনের দেরি কেন? সোমবার দিন যোহরের নামাজের আগে রাসূলের ইন্তেকাল, বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময় রাসূলের দাফন দেরি কেন হলো? 2 সমস্যায় জড়িত হলো পুরা মক্কা মদিনার মানুষ। যেই মক্কার মানুষ আমার রাসূলের মদিনায় তাড়াইয়া দিয়েছে, বারবার নবীকে হত্যা করার পরিকল্পনা করেছে, সেই মক্কার মানুষ এখন টানাটানি করে, আমাদের মুহাম্মদের মক্কায় দেও, মদিনায় রাখবা না। মদিনার
আনসার সাহাবায়ে কেরাম বলে, জীবন যাবে রহমতের নবীর মক্কায় দিব না, কম জানান জ্বালাও নাই আমার রসুলের। তোরা রসুলের ঘুমাইতে দাও নাই, খানা খাইতে দাও নাই, রাস্তায় কাঁপা দিয়েছ। রসুলের বয়ান চলাকালীন সময় তোরা উল্টা পাল্টা চিৎকার দিছ যেন কেউ বয়ান শুনতে না পারে। বুঝেন, কিছু বুঝেন? রসুলের যারা দুশমন, এদের কাজই হলো যে সঠিক বয়ান শুনতে দিবে না, চিল্লা পাল্লা করবে, গানা দেওয়া হবে না। এই সমাধান হইতে 3 দিন লাগছে। কয়দিন? 3 দিন। রসুলের ওফাতের দ্বারা পেয়েছি নিজামে খেলাফত। অনেক আলোচনা নবীর নবুয়তে, মিলাদুন নবীর আলোচনা, রিসালাতুন নবীর আলোচনা, হিজরাতুন নবীর আলোচনা, ওয়াফাতুন নবীর আলোচনা। সারা বছর এগুলো নিয়ে যদি আয়াত আর হাদিস দিয়ে আলোচনা করা হয়, দিনকাল শেষ হবে না। সংক্ষেপে 2-4টা কথা বলে যাই। রহমতের নবী আসেন রহমত হইয়া, আসা মাত্র জমিনের মধ্যে রহমত শুরু হয়ে গেছে। কেমন রহমত? 1000 বছর প্রচলিত আগুন জ্বলতেছিল, নিবে না, হঠাৎ নিবে গেছে। নবী এমন এক চরিত্রহীন সমাজে আছে, যেই সমাজের মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ হয়ে একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে। কত খারাপ! রসুল আসার আগে সমাজের অবস্থা এত খারাপ, কন্যাদের পছন্দ করে না। কোন বাবার ঘরে যদি কন্যা মেয়ে আসে, সন্তান আসে, বাবা গলা টিপে মেরে ফেলে। এত খারাপ, নারীদের পছন্দ করে না। রহমতের নবী মক্কা নগরীতে আসে, আর কন্যা জবাই হবে এটা তো হতে পারে না। ওই সময় মায়ের, দুনিয়াতে যত মায়ের গর্ভে বাচ্চা ছিল, আল্লাহ সব বাচ্চাগুলো কুদরতের দ্বারা ছেলে বানায় দিয়েছেন। মেয়ে হলে হত্যা হবে, রসুলের আদর্শে এটা হয় না। কারণ রসুলের আদর্শ নারীদের সম্মান ইজ্জত বাড়ানো আছে। পৃথিবীর কেউ নারীর ইজ্জত বাড়াতে পারে নাই, একমাত্র আমার রসুল ইসলাম দিয়ে আল্লাহ বাড়ায় দিয়েছেন। আর সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম, ইসলাম দিয়েছে নারীর অধিকার। ও পর্দার আম্মা জানেরা, কত সম্মান আপনাদের! আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা। এ জমিনে যত আলেম, যত হাফেজে কোরআন, সবগুলোর মা আপনারা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আমার যুবক বাবারা, এতক্ষণ যে বয়ান করলাম ভালো করে বুঝছো না যুবক? এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই সবাই টুপি পরো, জামা পরো, স্কুল কলেজ বাদ দিয়ে কওমি মাদ্রাসায় যাও, তাবলীগে যাও, একটু সাক্ষী দাও বলছি নি? বলি নাই, কোনো ভয় নাই। বরং আমি হাফিজুর রহমান বলে গেলাম, ও কচুয়ার যুবক বাবারা, স্কুলে আসো, ধন্যবাদ দোয়া করে যাই। স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, চাকরি যারা করো চাকরি ছাড়িও না, ব্যবসা করো। দোয়া করে গেলাম, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, তুমি একজন ওসি হও, ডিসি হও, এসপি হও, তবে একটা মাত্র দাবি, বেয়াদব হইও না। কি হইও না? যুবক বাবারা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, ওসি, ডিসি, এসপি হও, কি হইও না? বেয়াদব হইও না। অনেকেই প্রশ্ন করতে পারো যুবক বাবারা, হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করলে লেখা রাখো, খোদার কসম, মরার আগে তোমার জীবনটা পঙ্গু হয়ে যাবে। 1 নাম্বার জায়গা মা বাবা, দ্বিতীয় জায়গা হলো শিক্ষক, 3 নাম্বার জায়গা হলো উলামায়ে কেরাম। লেখারা, যুবকেরা, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, কোন লেখাপড়া করে শান্তি দিবে না, খোদার কসম মরার আগে পঙ্গু হয়ে যাবে। শিক্ষকে যদি কষ্ট দিয়া বরদোয়া নাও, তোর লেখাপড়ার কিচ্ছু হবে না, জীবনটা ধ্বংস। উলামায়ে কেরামের কষ্ট দিয়া যদি বরদোয়া নাও, চরিত্র ধ্বংস,
বাবা। এই জমিনে তাকায় দেখো, বুঝো না কত ভালো টাকাওয়ালা ব্যবসায়ী কিন্তু কপাল পুড়ে গেছে আলেমের সাথে বেয়াদবির কারণে, মা বাবার সাথে বেয়াদবির কারণে, শিক্ষকের সাথে বেয়াদবির কারণে। যুবক বাবার, আমি একটু আগে প্রশ্ন করেছিলাম, সাক্ষী দাও সত্য কথা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলীগে যায় নাই, পীরের কাছে যায় নাই, এবং যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার বিবেকের কাছে প্রশ্ন, তুমি কেন পারো না? অবশ্যই ওই 3 জায়গার থেকে কোনো না কোনো এক জায়গার বদদোয়া লাগিয়ে গেছে তোর কপালে। কোন দিন জানি মায়ের বাজে কথা বলছো, আর মা কান্না করছে, আর সে আজিম গরম হয়ে গেছে, তোর কপাল শেষ। সময় থাকতে মায়ের কাছে গোপনে গিয়ে ক্ষমা চাইও। মা বাবার বদদোয়া না থাকলে তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজি আছে, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার বদদোয়া লাগছে বলো? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। বলো যুবক বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? কেন তুমি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখন এই এলাকায় আছে, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জান, আপনি কেন নামাজ পড়তে পারেন না, পর্দা করতে পারেন না? এই যে একটু আগে বললাম, সন্তানকে বলে গেলাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি, ডিসি হও, যাই হও, বেয়াদব হইও না। এই কথাগুলো বাস্তবায়ন করতে হবে। আম্মা জানের আদর্শ ভালো হতে হবে। ভালো মায়ের সন্তানরাই ভালো দুনিয়াতে সুনাম অর্জন করতে পারে। ও আম্মা জান, আপনার সন্তানের ডাক্তার বানান, বেয়াদব বানাইয়েন না। আদর্শওয়ালা ডাক্তার বানায় গেলে আপনার সন্তানের মানুষ দোয়া করবে, সম্মান করবে। কোরআন তেলাওয়াত করে করে সন্তান মা বাবার জন্য দোয়া করবে। সন্তানটাকে স্কুল কলেজে রাখিয়াও 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলবে। এমন শিক্ষা দেন, শিক্ষকের দোয়া নিয়ে চলবে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, রাসূলের আদর্শ মেনে চলবে। দেখবেন সন্তান ডাক্তার হলেও সম্মান কমে নাই, ইঞ্জিনিয়ার হলেও সম্মান অনেক উঁচু। আল্লাহ পাক সম্মান বাড়ায় দিবেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এই যুবকেরা, ঢাকা কলেজে বহু ছেলেরা পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, দেখছো? মনে হয় বড় মসজিদের ক্ষতি, অথচ আরবি পারে না, ক্লাস করতেছে ঢাকা কলেজে। ওর কপাল আর তোমার কপালে এত দূরত্ব কেন? ও কথার আগে সালাম দেয়, তুমি সালাম জানোই না। বলার দায়িত্ব বিনয়ের সাথে বলে গেলাম, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এখনো সময় আছে, মনে মনে তওবা করো। আরে সব লাগাইয়া গুনাহ করার মন চাইছে, কম তো করো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে আড্ডা দিবা, সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। এখন কি ফিরবা না? কয়দিন দুনিয়াতে বাঁচবা? তোমার মতো যুবক গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। কয়েকদিন আগে দেখো না ফেসবুকের গোলাম বাবারা, কয়েকদিন আগে দেখো নাই বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে আসছে, স্ত্রী সন্তান নিয়ে গাড়িতে বাড়ি যাওয়ার আগে আগে পানির মধ্যে ভরে গেছে। স্ত্রীও মারা গেল, সন্তানও মারা গেল। বিদেশি বাবা টাকা লয়ে কাঁদতেছে, আমার কপাল এত খারাপ হয়ে গেল কেন? আজকে তুমি এখানে সুস্থ, আগামী কাল হতে পারে হসপিটালের বেডে ভরে যাবো, অথবা তুমি দুনিয়া থেকে বিদায় হবা। এমন অবস্থা যদি হয়, মা দেখবা কান্না করবে, আরে আমার ছেলেরে হারায় ফেললাম, কে আমার আম্মু বলে ডাকবে। মা চিল্লাইবে, বাবা আর একদিকে চিৎকার দিয়ে বলবে, ইমাম সাহেব
তাড়াতাড়ি আসেন, জানাজা না পড়ায় যাইয়েন না। আবার কেউ যাবে বাজারে কাফন কেনার জন্য, কেউ যাবে বাগানে কবর খনন করার জন্য, কেউ যাবে গরম পানি দিয়ে গোসল করাবার জন্য। ও যুবক বাবা, কালকে এমন সময় কবরের বাসিন্দা হয়ে যাবা, থাকার কোন বাঁচার গ্যারান্টি নেই, ঘুমের মধ্যে মরণ হতে পারে। অতএব এই ভয় অন্তরে নিয়া ওই কবরে কিন্তু কেউ যাবে না। জামাটা পেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে তোমার আপনেরা, 2 দিন কান্নার পরে আর খবর নিবে না। অতএব এখনো সময় আছে, অন্তরকে বুঝাওয়ার আমার আল্লাহকে ডাকো, হে আল্লাহ, জীবনে বহু অন্যায় করেছি, দাড়ি কেটেছি, পর্দায় চলি নাই, জীবনে মনে যা চাইছে তাই করেছি, আজকে থেকে তওবা করলাম। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া দিনের পথে চলে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো। তওবা যদি অন্তর দিয়া করতে পারো, সবার জীবনের গুনাহ মুহূর্তে মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে মনটা ঘুরাইয়া মনে মনে ডাকো আর বলো, হে আল্লাহ, তওবার নিয়ত করে ফেললাম, আর গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করে নেন, আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, দান সদকা যারা করেছে কবুল করে নেন। আল্লাহ ওস্তাদ, ছাত্র কমিটি, শিক্ষক, মুহিব্বিন, মুতাআল্লিকিন সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তির ফয়সালা করে দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবকের দ্বীনের খাদেম